ইমানের সাথে সৎ আমল করছি এবং আমরা নামাজ আদায় করছি, যাকাত আদায় করছি বা আদায় করে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তাদের জন্য পুরস্কার প্রতিফল জান্নাত এবং ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য চিন্তিত ও দুঃখিত কারণ হয়ে দাঁড়াবে না। শুধু এরকালে নয়, শুধু এরকালে যে এরকালে শুধু নয়, পরকালেও। তাহলে যারা আমরা সালাত, সৎ আমল, ঈমান এবং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে মোতাবেক সালাত ও যাকাত আদায় করতে বলেছে ওই মোতাবেক যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত থাকবে, তার সাথে সাথে আমাদের দুঃখিত ও চিন্তিত বিষয়গুলো থাকবে না। এবার আমরা ফাজিলত চলেবার যাকাত যদি না দিই তার শাস্তি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 14 নম্বর আয়াত বলছে, সে আয়াত একই রকম ভাবে সূরা বুখারীতে এসেছে 1304 নম্বর থেকে 12 নম্বর হাদিস পর্যন্ত একই ভাবে, যে ব্যক্তি যাকাত থাকা সত্ত্বেও মানে নিসাব পরিমাণ টাকা বা ধন সম্পদ থাকা সত্ত্বেও দিল না, তিনি নিজেই ভোগ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাদেরকে আপনি সংবাদ দিয়ে দেন যারা কিয়ামতের দিন ওই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত আগুনে পোড়ানো হবে, আর তার গলায়, তার কপালে, আর তার পিঠে ছাপ দেওয়া হবে, এই আপনাকে তাপ দেওয়া হবে, আর পুনরায় যখন সে তাপ ঠান্ডা হবে পুনরায় আবার উত্তপ্ত করে আপনার জ্বলন্ত আগুনে তেজ দেওয়া হবে, ভাত দেওয়া হবে, আগুনে পোড়ানো হবে, আবার গরম করে আবার একই রকম ভাবে কিয়ামত পর্যন্ত আপনার শাস্তি চলতে থাকবে। একই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যাকাত দেয় না ওই সম্পদকে সাফ করে দেওয়া হবে, আর কিয়ামত পর্যন্ত ওই বিষাক্ত সাপ সেই ব্যক্তিকে ধ্বংস করতে থাকবে। আমরা হয়তো যাকাতকে অনেকেই অবহেলা করে ফেলেছি, অনেকেই যাকাত না দিলে কি হবে, কিন্তু না, যাকাত এমন একটা আপনার সম্পদ যে 1400 টাকার চাউলে 1 টাকা 2 টাকা যদি আপনার যাকাতের পয়সা থাকে, 50 পয়সা যদি থাকে, হয়তো 50 টাকা পুঁজি 50 টাকা লাগিয়ে দিয়েছেন, তারপরে ওই বস্তা চাউল যত লোক খাবে তত দিন পর্যন্ত আপনার সব ইবাদত বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, কাজে লাগবে না। এই হলো যাকাত। তাহলে যাকাত আমাদের গুরুত্ব কতটুকু আছে বলেন? এই যাকাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নির্ধারিত কোন ব্যক্তিকে পাড়াতে পাঠিয়ে দেওয়া হতো, কোন দেশে পাঠিয়ে দেওয়া হতো, তারপরে গোটা গ্রাম থেকে সম্পদ তুলে নিয়ে এসে এক জায়গায় করা হতো এবং লিস্ট করে কোন মানুষকে দেওয়া যায়, কোন কাজে লাগা যায়, এইভাবে তারা নির্ধারিত করে সে সম্পদ বিলি করত। কিন্তু আমরা কি মনে করি বলতো, যাকাত তুলে নিয়ে কেউ খেজুর দিয়ে দেয়, বিস্কুট দিয়ে দিচ্ছে, হ্যাঁ, কেউ আমাদের চাল কিনে দিচ্ছে, কেউ আমাদের কাপড় কিনে লুঙ্গি কিনে দিচ্ছে, এইভাবে যাকাত দিচ্ছে। এইভাবে যাকাত আদায় করা যাবে না, এইভাবে যাকাত আদায় করা যাবে না। যাকাতের আপনার যে টাকা উঠবে সেই টাকায় আপনাকে যাকাত দিতে হবে। কেননা হাদিসের পাশাপাশি আমাদেরকে পরিস্থিতিটাও মেলাতে হবে। এখন মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ দেখা যাচ্ছে যে খাবার মতো মোটামুটি সম্পদ আছে। আমি তো মনে করি এখন গ্রামের মধ্যে ফকির নাই, হাদিসের মহাভারতে যে ফকিরের সংজ্ঞা পাওয়া যায় সেই সংজ্ঞা অনুযায়ী এখন ফকির নাই। ফকির মানে নিশ্চয় যার কিছু নাই। এবার আপনি চিন্তা করেন যে পাড়া তালবে যত ফকির আছে এদের কিছু আছে না নাই?